নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি চিতল মাছের ঝোল করে দেখাবো বেগুন আলু দিয়ে। এর জন্য 4 পিস চিতল মাছ নিয়েছি। আমি চিতল মাছটা বাজার থেকে কেটেই এনেছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে কড়াতে পর্যাপ্ত তেল দিয়ে সেটা ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এটা ভাজবো, একটু সাবধানে। চিতল মাছ একটু নরম মাছ হয়। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দেব। এইভাবে সাবধানে একটু মাছগুলো ভেজে নিতে হবে। চিতল মাছ তো আমরা মুইঠা, চিতল মাছের কালিয়া খাই, কিন্তু এই গরমে সবসময় তো ভালো লাগে না। এইভাবে বেগুন আলু দিয়ে যদি ঝোল করে খাওয়া যায়, অপূর্ব লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম। সব মাছগুলো এইভাবে তুলে নিয়েছি। কড়াইতে কিছুটা তেল আছে, ওর মধ্যে আরও কিছুটা আমি তেল দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, সেইটা আমি ভেজে নেব। এর জন্য একটু হলুদ দিয়েছি আর অল্প একটু নুন দিয়েছি। দিয়ে এটা একটু ঢাকা দিয়ে সময় নিয়ে নিয়ে আমি এটা ভেজে নেব, যাতে 50% এখানেই সিদ্ধটা হয়ে যায়। ভালো করে নুন হলুদটা গায়ে মাখিয়ে নিলাম। ঢাকা দিলাম। ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। ভাজাটা হয়ে গেছে, খুব সুন্দর গায়ে কালার এসে গেছে। আলুগুলো সব তুলে নিলাম। ওই কড়াইতে আমি একটা মাঝারি সাইজেরই বেগুন, সেটা পিস করে রেখেছিলাম, 6 পিস করেছি, সেইটা একটু ভেজে নেব। বেগুনটা যদি হালকা একটু ভেজে নিয়ে তরকারিতে দেওয়া যায়, টেস্ট অনেক বেটার হয়। এর জন্য অল্প একটু লবণ দিলাম। নুনটা দিয়ে একটু হালকা একটু ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, বেগুন ভাজাটাও তুলে নিলাম। ওই কড়াইতে আরেও একটু তেল দিলাম। হাফ চামচ জিরে দিয়েছি, আর একটা মাঝারি পেঁয়াজ আমি মিক্সিতে হালকা করে গ্রাইন্ড করে নিয়েছি, নিয়ে সেই রসটা চিপে বের করে দিয়েছি। চিতল মাছ অত্যাধিক তৈলাক্ত মাছ, ওই পেঁয়াজের যে চিপড়েটা সেটাই দিয়েছি। একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে দিয়েছি। হাফ ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা আদা বাটাও দিতে পারেন। হাফ চামচ হলুদ দিলাম। দিয়ে সব মশলা ভালো করে একটু কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দিলাম এর সঙ্গে, দিয়ে সব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য একটু জল দিলাম, যাতে মশলাটা তলাতে ধরে না যায়। এইভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এটা।
রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কষানোটা হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। এটা একটু ঝোল রাখবো, আপনারা যেমন ঝোল খান সেই অনুপাতে জল দেবেন। ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠতে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। খুব কম মশলায় খুব তাড়াতাড়ি সুস্বাদু এটা একটি চিতল মাছের পদ। গরম ভাতের সঙ্গে জাস্ট মানে অসাধারণ লাগে, আর কোনো কিছুই এই গরমে আর লাগবে না। মাছগুলো দিয়ে একটু ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে 2-4টে আমি টমেটো পিস একটু কুচিয়ে দিয়ে দিলাম। পরে একটু টমেটো দিলে টমেটোর খুব সুন্দর একটা ফ্লেভার আসে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে আমার হয়ে গেছে, আমি একটি প্লেটে এটা সার্ভ করে নিচ্ছি। কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। দেখুন এই ফাইনাল লুক।